তো ঢাকা ব্যাংকের অ্যাপস রেজিস্ট্রেশন করার জন্য চালু করার জন্য সর্বপ্রথমে আপনাদের ঢাকা ব্যাংকের অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করব ঢাকা ব্যাংক, এটা লিখলে চলে আসবে। ঢাকা ব্যাংক গো প্লাস যেটা আছে এটা আপনারা ইনস্টল করবেন। আমি এটা ইনস্টল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই আমি ইনস্টল করা আছে। তো আমি এখানে ওপেন করব ঢাকা ব্যাংক গো অ্যাপসটা। এরপর এখানে ক্লিক করব। এরপরে এখানে আমি রেজিস্টার যেটা আছে রেজিস্টারে ক্লিক করব। একেবারে রেজিস্টার উইথ অ্যাকাউন্ট, মানে আপনি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন আর ক্রেডিট কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এই অ্যাপসটা। যেহেতু আমার ক্রেডিট কার্ড নাই, তো আমি অ্যাকাউন্টের মাধ্যমে এই অ্যাপসটা রেজিস্ট্রেশন করব। তো আমি উপরেরটা ক্লিক করব, অ্যাক্টিভিটি এখানে ক্লিক করব। এরপর এখানে টিকমার্ক দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে টিকমার্ক দিয়ে আমি অ্যাক্টিভিটি এখানে ক্লিক করব। এরপরে এখানে আমার 13 ডিজিটের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আছে এটা দিব এখানে, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমার ডেট অফ বার্থ দিতে হবে এখানে, তো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিতেছি। আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপরে এখানে বলতেছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, পাসওয়ার্ডটা স্পেশাল ক্যারেক্টারভাবে দিবেন, যেহেতু নাম সংখ্যা মিলিয়ে দিবেন, ঠিক আছে। এরপর আপনাদের যে মোবাইল নাম্বার ব্যাংকের সাথে রেজিস্টার করা আছে ওই নাম্বারে একটা মেসেজ আসবে, মেসেজটা অটোমেটিক নিয়ে নেবে, না নিলে মেসেজটা আপনারা বয় দিবেন। এরপরে সাবমিট এখানে ক্লিক করবেন। যেহেতু আমারটা অটোমেটিক নিয়ে নিয়েছে, ইয়ার সাকসেসফুল রেজিস্টার, বাস আমারটা হয়ে গেছে। এখন আমার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, যে অ্যাকাউন্ট নাম্বারে খোলার সময় যে মোবাইল নাম্বারটা দিলাম বা ব্যাংকের সাথে যে আমার অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে ওই নাম্বারটা হবে আমার ইউজার আইডি, আর পাসওয়ার্ড যেটা দিয়েছি ওইটা পাসওয়ার্ড হবে, ঠিক আছে। তো আমার ইউজার আইডি দিয়ে দিলাম, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কী হবে, আমার আর দ্বিতীয়বার ইউজার আইডি দিতে হবে না, আমি পাসওয়ার্ডটা দিয়েই লগ ইন করতে পারবো। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে, পাসওয়ার্ডটা দিয়ে এখন আমি লগ ইন করবো, ঠিক আছে। লগ ইন ক্লিক করলাম। আবারও মোবাইল নাম্বারটা ডিভাইসটা আমার হবে, ভেরিফিকেশন হবে। আমার ডিভাইসটা যে এই ডিভাইসটা ব্যবহার করতেছি এটা ব্যাংকের কাছে রেজিস্টার হবে বা ভেরিফিকেশন হবে। তখন ভেরিফিকেশন কোড চলে আসে, অটোমেটিক নিয়ে নিয়েছে। আপনারা না নিলে আপনারা পাসওয়ার্ডটা বা ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর সাবমিট, দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস ইজ রেজিস্টার সাকসেসফুল, বাস হয়ে গেল। আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব। দেখতে পেলেন আমি খুব সহজে লগ ইন করতে পারলাম। লগ ইন করে হয়ে গেল, আমার ইন্টারফেসে চলে আসলাম, ব্যাংকের যে ওয়েবসাইটের যে অ্যাপসের যে ইন্টারফেস এটাতে চলে আসলাম। এরপর আমি এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবো, মাই কার্ড এখানে দেখতে পারবো, আমার কোনো কার্ড নাই। তারপরে ফান্ড ট্রান্সফার, এখানে ফান্ড ট্রান্সফারের সিস্টেম সবগুলো দেখতে পাচ্ছেন। ফান্ড ট্রান্সফার গেলে আপনি এখানে বিকাশ থেকেও নগদ বা রকেট এখানে ট্রান্সফার করতে পারবেন বা এখান থেকেও আনতে পারবেন, ঠিক আছে। এরপরে বিল পেমেন্ট বা কিউআর কোডের মাধ্যমে, এরপরে ওপেন ডিপিএস এটা ওপেন ডিপিএস করতে পারেন, বা এফডিআর ওপেন এফডিআর এটা করতে পারবেন। কার্ড সেভ এটা এখানে কার্ড সেভ করতে পারবেন, ঠিক আছে। ঋণ আপনি ঋণ এখান থেকে নিতে পারবেন বা ঋণ নিতে পারবেন, এটা এখানে আছে, সবগুলো অপশন এখানে আছে। আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজে এইভাবে অ্যাপস রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।